হাতি আর মানুষের দ্বন্দ্ব চরম। এত বছরের অবহেলায় এটা এত পিকে গেছে, 2 সপ্তাহে দেখা গেল 12টা হাতি মারা গেল। এইটা তো কোনো স্বাভাবিক ঘটনা না। এই অস্বাভাবিক ঘটনাটা কেন ঘটছে তার কারণ হচ্ছে যে এত বছর তো এই প্রবলেমটাকে অ্যাড্রেস করা হয়নি। এখন প্রবলেমটা তার পিকে চলে গেছে, এখন এটার ম্যানিফেস্টেশন হচ্ছে। এখন এই যে আগামী 25 তারিখ ইনশাআল্লাহ আমি শেরপুরে যাচ্ছি, হাতির হাঁটবার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ এলাকা লাগে, আমি তো তাকে সেই এলাকা দিতে পারছি না। হাতির খাবার জন্য যে ধরনের বনাঞ্চল লাগে আমি সেগুলোকে ধ্বংস করে ইউক্যালিপটাস এবং আকাশমণি লাগিয়েছি। এখন এই সাংঘাতিক ডন্টিং কাজ, ধরেন আমি ইউক্যালিপটাস একাশি সব সরিয়ে নিলাম, আমি গাজীপুর সাফারি পার্কে গিয়ে দেখি ওখানে আকাশমণি গাছ, ইউক্যালিপটাস গাছের আকাশমণি গাছ দাঁড়িয়ে আছে। গত পরশুদিন একটা মিটিংয়ে শুনলাম যে তারা সেগুলো সরিয়েছে। এখন গাছ ভালো কি গাছ খারাপ, আমি সেই তর্কে যাব না। গাছ খারাপ হবে কেন, গাছ ভালো। কিন্তু আপনার শালবনে তো ইউক্যালিপটাস গাছ ভালো না, শালবনে তো আকাশমণি গাছ ভালো না। এবং 24 তারিখে শালবনে যাচ্ছি, 750 একর জায়গা আমরা আইডেন্টিফাই করেছি, ওগুলোকে ইউক্যালিপটাস মুক্ত করা হয়েছে এবং ওগুলোতে আমরা শাল গাছ এবং অন্যান্য সহযোগী গাছ লাগানোর কাজটা শুরু করব। বন বিভাগ এটাও এক ধরনের দূষণ, তার যে ন্যাচারাল হ্যাবিটেট এটাকে আমরা ধ্বংস করে দিয়েছি। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। চুনতি বনাঞ্চলে গেলাম, ওখানে 19,000 একর বনের পরিমাণ, তার মধ্যে 5,000 একর বেদখল, সম্পূর্ণ বেদখল, মানে গ্রামের মতন একদম পুরো গ্রাম, বিদ্যালয়, ধান চাষ এগুলো চলছে। বাকি 4,000 একর জায়গাতে ইউক্যালিপটাস এবং আকাশমণি। আমরা আমাদের একটা ট্রপিক্যাল ফরেস্ট, এইটাকে কেটে আমরা ওখানে আকাশমণি লাগিয়ে রাখলাম, ইউক্যালিপটাস লাগিয়ে রাখলাম। এখন হাতি এসে মানুষকে মেরে দেয়। এখন আমাকে বলা হয় যে ক্ষতিপূরণ দেয়, আমি যদি ক্ষতিপূরণ দেই, এসব ক্ষতির তো পূরণ হয় না। এই দ্বন্দ্বগুলো নিরসনে এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এলিফ্যান্ট রেসপন্স টিম তারা প্রস্তুত না, তাদেরকে ভাতা দেওয়া হয় না, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় না, তাদেরকে মনিটর করা হয় না। তো এই কাজগুলো আমরা কেইটিজেতে আপনারা দেখেছেন, আমরা বেশ খানিকটা সফলতার দিকেই গেছি, কিন্তু এখন আমাকে চুনতি ফিরিয়ে আনতে হবে। তো এসে দেখলাম সাতক্ষীরা না, আমাদের সাতছড়ি এবং লাউয়াছড়া গেটের সামনে লেখা আছে পিকনিকের জন্য গাড়ি আসলে একটা বাসের ভাড়া কত আর একটা গাড়ির ভাড়া কত। আমাকে বলেন তো, লাউয়াছড়া বন কি একটা পিকনিকে যাওয়ার জায়গা? এটা কি রমনা পার্ক? এটা কি একটা ঢাকার কোনো পার্ক? এখন এগুলো হচ্ছে বন বিভাগের আয় উপার্জন। এই যে যারা জীববৈচিত্র্য রক্ষা করবে তাদেরকে আসলে আমরা রেভিনিউ কালেকশনে লাগিয়ে দিয়েছি। এইগুলো তো অনেক দিনের মনস্তত্ত্ব, এগুলো থেকে বের করে আনতে কিন্তু সময় লাগবে। জীববৈচিত্র্য আসলে অনেক বড় একটা বিষয়। আপনি স্পিসিস ডাইভার্সিটির কথা বলেন, ইকোসিস্টেম ডাইভার্সিটির কথা বলেন, ইকোসিস্টেম না বাঁচলে তো আর স্পিসিস বাঁচবে না।